একবার রংপুর টাউন হলে, তখন আমাদের যিনি ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিল শামীম মোহাম্মদ আফজল, উনি তো মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি। তখন উনি জজ ছিল, উনি দিনাজপুরের জজ ছিল, উনি সে অনুষ্ঠানে ছিল রংপুর টাউন হলে। আমার আগে একজন হুজুর দাঁড়িয়ে বলছে যে মিলাদুন নবী এটা তো কোরআন শরীফেও নাই, এটা হাদিস শরীফেও নাই, এগুলো পরবর্তী আলেমরা বানিয়েছেন। আমি তার দিকে একটু দেখলাম, আমি তো প্রথমে কথা বলি না, আমার একটা অভ্যাস, সে আগাগোড়া তার মধ্যে কি আছে এগুলো আগে নিতে হবে। তখন আমি ফার্স্টে বললাম, এই যে আমার পূর্বক্ষণে কোন একজন হুজুর বক্তব্য রাখলো কোরআন শরীফে কি নাই, মিলাদুন নবী কোরআন শরীফে নাই, মিলাদুন নবী হাদিস শরীফে নাই। বলে হ্যাঁ ওই হুজুর বলতেছে, ওই হুজুর বলছে। বলে রাখো, যে হুজুর হোক। আমি বললাম যে ভাই, কোরআন শরীফে নাই, আপনি আল্লাহর কোরআনকে খাটো করলেন কেন? আল্লাহর কোরআনকে আপনি খাটো করলেন কেন? আল্লাহ কোরআনে বলছেন কি, আপনি বলছেন কি? আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআনে আছে। আল্লাহ বলছেন যে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআনে আছে, আর মোল্লায় বলতেছে কোরআন শরীফের নাই। আবার রাস্তা দিয়ে পাবলিসিটি করে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, মিলাদুন নবীর সমাধান দিতে পারে না। আসলে এরা কি লেখে কি বুঝিতে আল্লাহ বেহতর জানে। অত আমি বললে, বেশিক্ষণ বললে আপনার বিরক্ত হয়ে যাবেন। আমি অনেক মাহফিলে বলছি। তখন আমি বললাম ভাই, আমার আশ্চর্য লাগলো, তাহলে একটা কথা বলবো, আপনারা শুনবেন, জ্বলা দরকার আছে। এই আয়াত যখন নাযিল হলো তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোথায় আছে? কোরআনে আছে। একজন ইহুদি দুষ্ট, সে বসে বসে মুসলমানকে আটকাবার জন্য বলে মুসলমানের কিতাবে নাকি সব কিছু আছে, আমি মুসলমানকে কিভাবে আটকাবো, কিভাবে আটকাবো কিভাবে আটকাবো কিভাবে আটকাবো গবেষণা করতেছে। পেয়ে গেল কি কথা, আচ্ছা আমার মুখে তো দাড়ি উঠে নাই, তা আমি আলীর কাছে যাব, জিজ্ঞাসা করবো আলী তোমাদের কিতাবে নাকি সব কিছু আছে? তো দিল হ্যাঁ সব কিছু আছে। তখন আমি প্রশ্ন করবো, আচ্ছা তোমাদের কিতাবে সব কিছু থাকলে আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন, এটা আসেনি? তো আলী বলবে যে তোর মুখে দাড়ি উঠে নাই, এটা আমাদের কিতাবে থাকার কথা তো না। তো আমি একটা পয়েন্ট পেয়ে যাবো, তাহলে সব কিছু নেই। তো কত যার মধ্যে একটু ইহুদি গুণ, এটা কত বড় শতান। ইতিম বানাই বাজ বাহ্য বাক ফল বাক শেষ, সগরা কবরা মিলে নতিজা বের করার এটা মন থেকে বসায়। তো ওই কি করল, সে সব কিছু বসিয়ে আলী বলে কিরে, বলে ভাই আপনাদের কিতাবে নাকি সব কিছু আছে, তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা তোমাদের কিতাবে আছে? বলে হ্যাঁ আছে। তো বলে সব কিছু আছে? বলে হ্যাঁ সব কিছু আছে। কত ভাই আমি একটা প্রশ্ন করতাম, তো করো না। আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন? এটা তোরা যারা দাড়ি নেওয়ার আগো, তোরা তো দাড়ি উঠতি আশাই ফেলে গিয়ে আজিয়ে তো নাইও, আজিয়ে তো নবীর মোহাব্বতের দাড়ি রাখ ছাড়িবেনি। আসলে যে নবীর সুন্নত ছাড়া এই মিলাদুন নবীর মাহফিল থেকে যাওয়ার সময় নবীর সুন্নত নিয়ে পারবেন? চা কোনো কোনো রাত চারি আট তুলি চাই চাই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা তোমার নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। লাভ আছে কত বড়। আমার নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। যৌতুক ছাড়া বিয়ে করবেন তো? আওয়াজ মে নরম হয়ে গিয়ে
আয় আসিবা দিত না এটা যৌতুক এদেশে রাখতাম না কোথায় দেন নবীর প্রেম নিয়ে যৌতুক সারা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবা দেখি একজন দুই মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আয় আল্লাহ অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে যৌতুক সারা শাদী করবে আল্লাহ তোমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক সারা তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করার তৌফিক দান করো যদি করতে পারো এটার উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন তার ওর মধ্যে বাপ আচ্ছা বাত কেন দেখো আত্মা সুযোগ লাগে বাত ওটা আনোয়ার এক জায়গায় মধ্যে ইসা মান ন দে দুলরে বিয়ে বলে বাগি তো কত একটু নিবে তো কত না দাম তো সহ্য গোষ্ঠী দেন খরচ ইসা মান ন দেখো কারি সাহেব হয়তো বের বের দে দেয় বক্ষম বক্ষম দাঁত ধরে এনে হইতে না দাঁতই দাঁতই কেন বলছে না আট দিশা ভাই সাই আমি মহব্বত করে খোঁজ দিবি আর মহব্বতের মানুষ তো এ আলী আচ্ছা তোমাদের কিতাবে নাকি সবকিছু আছে বলে আছে তো কোথায় আচ্ছা একটা আমি প্রশ্ন করতাম আমার মুখে দাড়ি উঠে নাই কেন এটা আছে মাওলা আলী বলেন ও এটা আছে তো কি হয়তো আলীর বাসাবেন আসছিলাম তো আয়ানে বাজিত বললাম খুব মনোযোগ আপনারা সবাই শুনেন যারা মিলাদুন্নবী কোরআন শরীফে নাই স্লোগান দেন মাহফিলে বলেন আপনি কোরআন সম্পর্কে তোমার আইডিয়া নেই আপনার কোরআন শরীফে নাই কথা বলবেন না আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে আছে আমার আল্লাহ আমার নবীকে কোরআন পড়াইছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ নবীকে কোরআন একটি কিতাব রহমান কোরআন পড়াইছেন আমার রাসূল ঘোষণা দিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা আমি নবী জ্ঞানের শহর আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা আমি বিজ্ঞানের ঘর এই ঘরের দরওয়াজা আলী আমার রাসূল বলছেন বইস্তু মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে প্রেরিত যে রাসূল সারা পৃথিবীর শিক্ষক কিতাব পড়ছেন কয়টা এটার নাম কোরআন কোরআন শরীফে না কথা কি বলে ভাই আলী আচ্ছা আমার মুখে দাড়ি উঠে নাই কেন এই তথ্যটা আপনাদের কোরআনে আছে বলে আছে তো বলে কি কোথায় আছে তখন মাওলা আলী একটা আয়াত তেলাওয়াত করলেন আবার সাহেব আর বলল কইউ ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذن রাব্বিহি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা আল্লাহ বলেন ওই জমিন এখানে বলদমানি শহর না এমনি বলদমানি শহর কিন্তু এই আয়াতের মধ্যে বলদমানি জমিন ওই জমিন তৈয়ব মানে পবিত্র এখানে তৈয়ব মানে উর্বর ভালো ওই জমিন যেই জমিন উর্বর ওই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয় জমিন উর্বর হলে মানুষ এই মরা কতক্ষণ লই জমিন যদি উর্বর হয় ফসল ভালো হয় ওই জমিন যেই জমিন তৈয়ব যে জমিন উর্বর সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেন মাসিক পত্রিকা আর কাছে বেচত না আর রাজাইনি তারা হোক এমনি বললাম বেখন হোক বলবে 30 টাকা দিবে কাগজের পয়সা আর গোসা বাইতে তারা মানি ওরা তো করে ওরা ইন্দু ঘরের বড়ি না মিনাস্তারা তো ওরা যাও না বেকুব বেকু না ঘরে খনিকা ও উগ্র কফি সংগ্রহ করিবে যারা দরকার আছে মাওলা আলী বলেন ওই জমিন আল্লাহর কোরআনে বলছে না কি ওই জমিন যেই জমিন উর্বর সেই জমিন আফান রবের নির্দেশে ভালো ভালো ফসল বের করে দেয় তো ওয়াল্লাযী আমার দিকে তাকান ওয়াল্লাযী খাবুসা ওয়াল্লাযী এবং ওই জমিন যেই জমিন খবিস
খাবুসা যে জমিন খবিস, খবিস আমাদের সিটাঙ্গার ভাষায় বলে নাঠা, বাংলায় বলে অনুর্বর। ওই জমিন, যেই জমিন আস্থা খবিস, যেই জমিন অনুর্বর, লা ইয়াখরুজু ইল্লা নাকাদা, শস্য ছাড়া বালা ফসল কোনদিন বের করবে না। জমিন ভালো হইলে ফসল বের হবে। জমিন যদি খবিস হয়, জমিন যদি নাঠা হয়, অনুর্বর হয়, ফসল তো এই আয়াতে তোর কথা আছে তো? বলে এখানে আমার কথা কই? আল্লাহ বলছে জমিনের কথা। এই দেখ, আমি আলীর মুখে কতগুলো দাঁড়ি? বলে না, আপনার মুখে তো অনেক দাঁড়ি। বলে অনেক দাঁড়ি মানে জমিন উর্বর তো ফসল ভালোই। তো তুই আস্থা হবিস, তুই আস্থা নাটা, তাহলে তোর ফসল ভালো। আমি বুঝাতে চেয়েছি, কোরআন শরীফের কথা বলবেন না, আপনি কোরআন বুঝেন না সেটা বলবেন। যেখানে একজন ইহুদির মুখে দাঁড়িয়ে উঠে নাই কেন, এই তথ্যটা পর্যন্ত মাওলা আলী কোরআন থেকে বের করে দিয়েছেন। আর মিলাদুন্নবীর কথা তুমি বলছো কোরআন শরীফে নেই, হাদিস শরীফে নেই। তুমি কোরআন হাদিস বুঝো না, এটাই তো বলবো। তা আমরা কি এই কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি? তুমি মিলাদুন্নবী তোমার কি আইডিয়া আছে? এগুলো বুঝতে হবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, তুমি বলে দাও, আল্লাহ যে দয়া করেছেন, আল্লাহ যে রহমত দান করেছে, আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তাদের জীবনে যত সওয়াব সঞ্চয় করেছে সবচেয়ে উত্তম। তা আল্লাহর দয়া রহমত মানি, দয়া মানে 30 পারা কোরআন, রহমত মানি রহমতুল লিল আলামিন। তাহলে রহমতুল লিল আলামিন পেয়ে যে নবী রাসূল আমরা 30 পারা কোরআন পেয়েছি, আমরা গোটা ইসলাম ধর্ম পেয়েছি, তো সেই নবীর আগমনের উপর, সেই নবী পেয়ে আমাদেরকে আনন্দ করার জন্য নির্দেশটা দিয়েছেন আল্লাহ। তাহলে মেহেরবানি করে কোরআন শরীফ এমন একটা কিতাব, আজকে কোরআন যতদিন মুসলমানের হাতে ছিল, বিশ্বের মধ্যে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান কোরআন শরীফ বাদ দিয়ে ফেলছে, ওই দিন থেকে আমরা আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের মধ্যে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তা আপনি জানেন কোরআন শরীফ নাই, তারপর ছেলে পাঠিয়ে দিলেন ওখানে। হ্যাঁ, আশার মাঠে যান না, কবরস্থানে যান না, তারপর বুঝে আসবে। আল্লাহ সবাইকে এগুলা আমল করার তৌফিক। আজ থেকে আপনারা কোরআন শরীফ পড়বেন, মুতফাজের নামাজ মসজিদে পড়ে কোরআন আধা ঘন্টা রুটিন করবেন। আমি আধা ঘন্টা সময় মসজিদে থাকবো, আবার হুজুরকে বলে এক শব্দ করে আমি শুদ্ধ করে কোরআন শিখবো। বেশি না, আপনি 3 মাস কষ্ট করেন কন্টিনিউ। ফজরের নামাজের পরে আধ ঘন্টা সময়, হুজুর আমাকে একটু বুঝাই দেন আলিফ বা তা সা, দিবে না? আপনি 3 মাস কষ্ট করেন, দেখবেন 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়তে পারলে বাকি কোরআনটা আপনি নিজে নিজে পড়তে পারবেন।